মা এখন ঘুমাচ্ছে। তুমি তো জানো ভোরের দিকের মার ঘুমটা হয়। ও শশী, মা ভালো আছে তো? বাড়ির সবাই ভালো আছে তো? সব ঠিক আছে তো শশী? বলো না শশী। সব ঠিক আছে, তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। মায়ের সাথে এসে ঠিক আছে, থাক। শশী, তুমি কেমন আছো? ভালো। তুমি ভালো আছো তো? তুমি, মা, সবাই ভালো থাকলেই তো আমি ভালো থাকি শশী। সেটা তুমি জানো না? জানি। একটা কথা বলবো শশী? কি? শুধু তুমি ভরসা দিয়েছিলে বলে আমি এখানে আসতে পেরেছি। আমি জানি তুমি থাকলে আমার মায়ের কিচ্ছু হবে না, মা ভালো থাকবে। তবু তবু কেন যে ওই খারাপ স্বপ্নটা দেখলাম। নিশিত, এখন রাখি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। হাসবো শশী, হাসবো। সরি নিশিত, তুমি এত দূরে আছো বলে মিথ্যে বলতে বাধ্য হলাম আমি। নিশিত, তুমি মায়ের এই দুঃস্বপ্ন দেখে এত চিন্তা করছো, সত্যিটা জানলে কি করবে তুমি? এতটা পথ একা আসবে, আমায় ক্ষমা করে দিও নিশিত, সত্যিটা তোমার কাছে লুকোলাম বলে। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। ওকে কেমন দেখলেন? এখন উনি অনেকটা ভালো আছেন। আসলে অসুখে যতটা ওর শরীর ভেঙেছে তার থেকে বেশি ভেঙেছে ওনার মন। এত বড় একটা মানসিক আঘাত পেয়েছেন তো, তাই ওষুধ প্রার্থনা এসবের থেকে ওনার বেশি প্রয়োজন এখন আপনজনদের ভালোবাসা। আমি জানি আপনারা পারবেন ওনাকে সুস্থ করে তুলতে। এখন ওনার একটু বিশ্রাম দরকার। আমরা সব রকমভাবে ওকে চেষ্টা করব যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। কোনো রকম গাফিলতি চলবে না। যা যা ওষুধ চলছে সেই ওষুধগুলো চলবে কটা দিন। আপনি ওকে শুধু সুস্থ করে দিন ডাক্তারবাবু, আমি কথা দিচ্ছি বাড়িতে ওর যত্নের কোনো ত্রুটি হবে না। আমরা সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা, তবে হ্যাঁ, খেয়াল রাখবেন মানসিকভাবে কোনো আঘাত বা উত্তেজনা ওনার পক্ষে কিন্তু ক্ষতিকারক হতে পারে। ওনাকে যথাসম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করবেন। যান, গিয়ে দেখা করে আসুন। সোমা, আমি একটু বেরোবো, মাকে হাসপাতালে দেখতে যাব। তুমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবে?
কাল থেকে ঠাকুরপো আর বাবা কিচ্ছু খায়নি, ওদের জন্য একটু নিয়ে যাব। কাল থেকে না টেনশনে আমার মাথাটা খুব ধরেছে গো। উফ, আমি না আগুনের কাছে যেতে পারবো না। আর ওইটুকুনি তো ভাত, এত কিছু নিজে করছো আর এইটুকুনি পারবে না? আমাকে দাও, আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ ভাত। দাও না। খবরদার, খবরদার বলে দিলাম, তুমি মায়ের রান্নাঘরে কোনো জিনিস হাত দেবে না। তুমি জানো না তুমি, তার উপর আবার ধ্যাৎ। শোনো, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি মায়ের রান্নাঘরে ঢুকবে না আর কোনো জিনিসে হাত দেবে না, কেমন? আর বদ্দি, এবারের আচার বিচার কিছু তো রাখো, নাকি তুমি আমার মতো হয়ে গেলে? কাকুলি, এসব আচার বিচার মানুষের তৈরি করা কিছু কুসংস্কার। ও বদ্দি, তুমি যদি মায়ের সংসারকে কু বলো না, তো তাহলে মাকেও কু বলা হবে কিন্তু। ডায়না যদি এই বংশের সন্তান নিজের গর্ভে ধারণ করতে পারে, তাহলে রান্নাঘরে যেতে আপত্তি কি? থাক না উষসী। ওরে বাবা, আমি তোমার মতো লেজকার এখন শুনতে পাচ্ছি না। শোনো, তুমি মায়ের জায়গা নিয়ে এ বাড়িতে ছড়ি ঘোরাতে চাও, ছড়ি ঘোরা, কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে আমাদের সবার আচার বিচার নষ্ট করে দিও না প্লিজ। তোমার আর তোমার এই বন্ধুর জন্য না আমি নরকে যেতে পারছি না, দয়া করে। কাকুলি তুমি প্লিজ উষসী। হ্যাঁ গো, শুনছো? কোথায় গেলে? হগো হগো হগো, শুনছো? তুমি কি কলে? হ্যাঁ, সারা দিচ্ছ না কেন? হ্যাঁ, কোথায় গেলে? হ্যাঁ, কি গো? কোথায়? শ্যামা, ডাক্তারবাবু, কোথায় গেলি? দেখি না, আরে সর্বনাশ, সর্বনাশ। আমি তো এইমাত্র ঘরে দেখে এলাম। আরে দেখে এলাম মানে কি? জলজান্ত একটা পেশেন্ট সবার সামনে থেকে বেরিয়ে গেল, কেউ দেখতে পেল না? সিকিউরিটি, কোনো বয়স্ক মহিলাকে এখান থেকে বেরিয়ে যেতে দেখেছো? না তো। কোথায় গেলে? কি পাগল আমি করবো? মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোর মা কি ছেলে মানুষই করে এসব বল দেখি। হ্যাঁ, মা বাড়ি চলে যায়নি তো? তোমাকে কিছু বলে গেছে? ফোন কর, ফোন কর, একটা ফোন কর না, আমাকে বলে লাভ কি আছে? ফোন কর। হ্যাঁ গো, আচ্ছা বাড়িতে চিন্তা করবে তো, আবার ফোন করে। কি বলছেন কি? ওনার এই শারীরিক কন্ডিশন, উনি বেরোবেন কি করে? সেটা তো বলছি, কিভাবে বেরোবে? শান্ত, তুমি শান্ত। দেখুন, আমরা বাড়ি থেকে দেখছি, আর আপনাদের কোনো খবর পান আমাদেরকে প্লিজ ফোন করে জানাবে। বাবা, আমরা বাড়িতে যাই বাবা। বাড়ি যাবো বাবা, আমরা বাড়ি থেকে দেখবো বাবা। বাবা প্লিজ শান্ত বাবা, চলো। আপনারা যে যান, কাজে যান, কাজে যান।